আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে 2026 সালে পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 3 পৃষ্ঠা হচ্ছে 48-এর 14 এবং 15 নং অঙ্কের সমাধান করে তোমাদের দেখাবো। চলো তাহলে আমরা প্রথমে 14 নং অঙ্কের সমাধান করি। 14 নং অঙ্কে বলা আছে, নিচে একটি আয়তাকার মেঝের ছবি দেওয়া আছে। কোনো খালি জায়গা না রেখে আমরা মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই। এখন কথা হচ্ছে, এই যে বর্গাকার কার্পেটটা বইয়ে আছে, চিত্র দেওয়া আছে, হ্যাঁ, এবং আয়তাকার মেঝেরও চিত্র দেওয়া আছে। এখন আয়তাকার মেঝের দৈর্ঘ্য দেওয়া আছে 48 মিটার এবং প্রস্থ দেওয়া আছে 36 মিটার। এখন প্রশ্ন হচ্ছে এখানে দুইটা। প্রথম প্রশ্ন হচ্ছে, মেঝেতে বসানো যাবে এমন বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। আর বৃহত্তম কথাটা লেখা থাকলে আমাদের করতে হবে বসানো নির্ণয় করতে হবে। চলো তাহলে আমরা 14-র 1 নং অঙ্কের সমাধান করি। বর্গাকার কার্পেটের বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য হবে 48 ও 36-এর 48 ও 36-এর গসাগু। চলো তাহলে আমরা 48 এবং 36-এর গসাগু নির্ণয় করি। গসাগু নির্ণয় করার নিয়ম হচ্ছে, এই ভিতরে যত সংখ্যা থাকে সবগুলোকে নিঃশেষে বিভাজ্য হতে হবে, যে কোনো একটা সংখ্যা থাকে। তাহলে আমরা যদি এখানে যেহেতু জোড় সংখ্যা, সেহেতু আমরা এখানে 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য করব। 2 দিয়ে যদি আমরা 48-কে ভাগ করি তাহলে হয় 24 ভাগফল। আবার 2 দিয়ে যদি 36-কে ভাগ করি ভাগফল হয় 18। আবার যেহেতু জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে যদি আমরা 24-কে ভাগ করি ভাগফল হয় 12। আবার যদি 2 দিয়ে যদি 18 ভাগ করি ভাগফল হয় 9। এখন আমরা 3 দ্বারা ভাগ করব। 3 দিয়ে যদি 12 ভাগ করি ভাগফল হয় 4। আবার 3 দিয়ে যদি 9 ভাগ করি ভাগফল হয় 3। তাহলে আমরা এখন লিখতে পারি সুতরাং নির্ণয় গসাগু। আর গসাগুকে শুধুমাত্র বাম পাশে গুলো গুণফল নির্ণয় করতে হবে, অর্থাৎ বাম পাশে গুলো গুণফল হবে নির্ণয় গসাগু। তাহলে আমরা 2 গুণ 2 গুণ 3, তাহলে কত হচ্ছে 2 গুণে 4, 3 4 12। তাহলে সুতরাং আমরা লিখব বর্গাকার কার্পেটের বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য। বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য 12 মিটার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই 14-র 1 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 14-র 2 নং অঙ্কের সমাধান করব। 14-র 2 নং এ বলা আছে, সম্পূর্ণ মেঝেতে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে। চলো তাহলে আমরা এই 2 নং সমাধান করি। তাহলে আমরা প্রথমে লিখব 1 নং হতে পাই কার্পেটের বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য।
দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার। এখন এই কার্পেটের যে বৃহত্তম এক বর্গ দৈর্ঘ্য 12 মিটার আছে, কার্পেটের আমাদের ক্ষেত্রফল বের করতে হবে এবং আয়তাকার মেঝের ক্ষেত্রফল বের করতে হবে। আয়তাকার মেঝের ক্ষেত্রফল যদি আমরা কার্পেটের ক্ষেত্রফল দিয়ে ভাগ করি তাহলে আমাদের কয়টি কার্পেট লাগবে সেটা বের হবে। আমরা জানি বর্গের ক্ষেত্রফলের সূত্র হলো এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা জানি বর্গাকার কার্পেটের বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল সমান এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা এক বাহুর দৈর্ঘ্য পাইছি 52 মিটার। তাহলে আমরা 12 গুণ 12, আমরা ক্ষেত্রফল জানি সবসময় হলো বর্গ একক হয়, তাহলে এটা কত হবে বর্গ মিটার। আমরা 12 সাথে 12 গুণ করব, ডান পাশে যেহেতু খালি জায়গা আছে আমরা 12 সাথে 12 গুণ করে কত হয় তা দেখব। 2 দুগুণে 4, 2 একে 2 0, তারপর 2 একে 2 এককে 1, 4 4 1 144। তাহলে আমরা লিখব 144 বর্গ মিটার। আমরা বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল পেয়ে গেলাম 144 বর্গ মিটার। এখন কথা হচ্ছে আয়তাকার মেঝের ক্ষেত্রফল আমরা এখন বের করব। আবার আয়তাকার মেঝের দৈর্ঘ্য আয়তাকার মেঝের দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার এবং প্রস্থ হচ্ছে 36 মিটার। তাহলে আয়তাকার মেঝের দৈর্ঘ্য এবং প্রস্থ যেহেতু আছে আমরা ক্ষেত্রফল বের করব। তাহলে আমরা এখানে বসে পেলাম আয়তাকার মেঝের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন দৈর্ঘ্য হচ্ছে 48, প্রস্থ হচ্ছে 36। আর আমরা নরমালি যদি ক্ষেত্রফল হচ্ছে বর্গ একক, তাহলে বর্গ একক একক হচ্ছে মিটার, তাহলে আমরা লিখব বর্গ মিটার। এবং 48 সাথে 36 গুণ করলে কত হয় সেটা আমরা দেখব। 6 আর 48 এর 8 হাতে হচ্ছে 4, 60 থেকে 24, 8 4 হচ্ছে 28। একটা শূন্য দিলাম, 3 আর 24 এর 4 হাতে হচ্ছে 2, 3 4 12, 8 2 14। তাহলে যোগ করি 8 8 4 12 2 হচ্ছে 1, 4 আর 2 6 আর হাতে 7, 1 1728। আমরা লিখব 1728 বর্গ মিটার।
তাহলে আমরা আয়তাকার মেঝের ক্ষেত্রফল পেয়েছি এবং বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল পেয়েছি। এখন আয়তাকার মেঝের ক্ষেত্রফল বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে কয়টি কার্পেট লাগবে সেটা বের করব। তাহলে আমরা এখন সুতরাং কার্পেট লাগবে সুতরাং কার্পেট লাগবে 1728 ভাগ 144, অর্থাৎ 144 দ্বারা আমরা 1728 কে ভাগ করব। ডান পাশে খালি জায়গা আছে, আমরা ভাগ করে দেখাই। 144 দিয়ে 1728 কে ভাগ করব। এখন দেখো 144 172 মধ্যে একবার যায়, এবার গেলে 144, 12 থেকে 4 বাদ হয় 8, এখানে 1 5, 7 থেকে 5 বাদ থেকে 2, 8 থেকে 9 288, 144 288 মধ্যে 2 বার যায়, 2 বার দিলে 288। তাহলে আমরা ভাগফল পেলাম কত? 12। তাহলে কার্পেট লাগবে কয়টি? 12টি। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই যে 14 2 অঙ্কের সমাধান করলাম সেটা তোমরা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন 15 নং অঙ্কের সমাধান করব। 15 নং অঙ্কে বলা আছে একটি ঝুড়িতে 42টি আম ও 105টি লিচু আছে। প্রথম প্রশ্ন, সর্বাধিক কতজন শিক্ষার্থীর মাঝে আম ও লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? এই যে সর্বাধিক কথাটা লেখা থাকলে আমরা কি করতে হবে? গসাগু নির্ণয় করতে হবে। চলো আমরা 15 1 নং অঙ্কের সমাধান করি। তাহলে আমরা লিখব শিক্ষার্থীদের মাঝে আম ও লিচু সমানভাবে ভাগ করে দিলে ভাগ করে দিতে সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা হবে 42 ও 105 এর গসাগু সমান। 42 ও 105 এর গসাগু সমান। চলো তাহলে আমরা 42 ও 105 এর গসাগু করি। আমরা 42 ও 105 এর যদি গসাগু করতে যাই, আমরা এখন 42 ও 105 এর গসাগু নির্ণয় করব। এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করব যাতে দুটোকে নিঃশেষে বিভাজ্য হয়। আমরা যদি 7 দিয়ে ভাগ করি, 7 দিয়ে যদি 42 এর ভাগ করি 6 7 42, এবং 7 দিয়ে যদি 105 এর ভাগ করি 7 15 105। এখন দেখো 6 এবং 15 এর মধ্যে কোন সংখ্যা দ্বারা ভাগ? 6 এবং 15 যদি নিঃশেষে বিভাজ্য করতে যাই তাহলে আমরা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য করতে হবে। 3 দিয়ে যদি আমরা 6 এর ভাগ করি তাহলে ভাগফল হবে কত? 2, এবং 3 দিয়ে যদি 15 ভাগ করি ভাগফল হবে 5। এখন 2 এবং 5 এর অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় না। যেহেতু 2 এবং 5 তে অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় না, সুতরাং বাম পাশে 2 হবে নির্ণয় গসাগু। তাহলে আমরা এখানে সুতরাং নির্ণয় গসাগু 3 গুণ 7, তাহলে 3 7 কত? 21। এই যে আমরা গসাগু পেলাম 21, তাহলে সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা হবে 21 জন। তাহলে আমরা সুতরাং সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা
21 জন। আশা করি তোমরা এই 15 1 নম্বর সমাধান বুঝতে পারছো। আমরা এখন 15 2 নম্বর সমাধান করব। প্রত্যেকে কয়টি করে আম ও লিচু পাবে? তাহলে আমরা লিখব 15 2 নম্বর সমাধান যেহেতু করব, আমরা 1 নম্বর হতে পাই 1 নম্বর হতে পাই সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা একুশ জন। সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা 21 জন। এখানে আম আছে হলো 42টি, তাহলে প্রত্যেকে কয়টি করে আম পাওয়া যায়? তাহলে আমরা লিখব সুতরাং প্রত্যেকে আম পাবে আমরা কি করব? এই যে 42টি আম আছে 42 এ 21 দিয়ে ভাগ করব, তাহলে প্রত্যেকে কয়টি করে আম পাবে সেটা দেখাবো। 42 ভাগ 21। এখন 42 এ 21 দিয়ে ভাগ করলে আমরা জানি ভাগফল হয় 2, তাহলে প্রত্যেকে আম পাবে 2টি করে। আশা করি তোমরা আম কয়টি পাবে সেটা বুঝতে পারছো। এখন আমরা লিচুর সংখ্যা আছে হলো 105টি, তাই প্রত্যেকে লিচু কটা পাবে সেটা বের করব। তাহলে এখন আমরা লিখব সুতরাং প্রত্যেকে লিচু পাবে। কি করব? 105 যেহেতু লিচু আছে 105 এর আমরা 21 দ্বারা ভাগ করব। 21 দ্বারা ভাগ করব কেন? কারণ সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 21 জন, এর জন্য আমরা 21 দ্বারা ভাগ করতেছি। আমরা 21 দিয়ে যদি আমরা 105 এর ভাগ করি তাহলে ভাগফল হয় 5, তাহলে 5। তাহলে প্রত্যেকে আম পাবে হচ্ছে 2টি এবং প্রত্যেকে লিচু পাবে হলো 5টি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত। আরেকটা জিনিস বলি, তোমরা অনেক সময় কমেন্টস করো যে আমরা উত্তর লিখি না কেন। উত্তর কিন্তু এই যে সমাধান কোন সম্পূর্ণটা হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।